এসআইআর নিয়ে মিথ্যাচার হচ্ছে, ফের এসআইআর নিয়ে মিথ্যাচার, এসআইআর এর কাজে নাকি ভুলভাল হচ্ছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আইটি সেলকে দিয়ে নাকি অ্যাপ বানিয়েছে নির্বাচন কমিশন, এমনও দাবি মুখ্যমন্ত্রী, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আর এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। বুঝুন কাণ্ড, যাদের কাঁধে গোটা দেশের ভোটের ভার তারাই কিনা ভুলভাল করছে। মঙ্গলবার এমনই বিচিত্র দাবি করলেন মুখ্যমন্ত্রী। তা কেন এমন মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। কি বুঝলেন? কমিশনের অ্যাপও নাকি তৈরি করছে বিজেপির আইটি সেল। কোন প্রমাণের নিরিখে এত বড় অভিযোগ করলেন মাননীয়া? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। ঘুম থেকে উঠে যেটা বলতে ইচ্ছা করে তিনি বলে থাকেন। তার দলের একজন ডেরেক গেছে হচ্ছে সুপ্রিম কোর্টে, আবার একই সাথে বার কাউন্সিলের ইলেকশন আছে, ভোটার লিস্টটা বেরিয়েছে, সেখানে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নেই। পেরেক বাবুর যে পিটিশনটা আছে, সে পিটিশনে যে দাবিগুলো আছে, সেগুলো দাবি সুপ্রিম কোর্ট মান্যতা দেয়, তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। বাংলায় এসআইআর চলছে এবং সেই এসআইআর নিয়ে বারবার আপত্তি জানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকেছেন, ধমকেছেন, কিন্তু তবুও থামেনি কমিশন। 2025-এর 28শে অক্টোবর থেকে তামিলনাড়ুতে এসআইআর শুরু হয়েছে। 19শে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে কমিশন, যাতে নামবাদ পড়েছে প্রায় 97 লক্ষ। 28শে অক্টোবরই বামশাসিত কেরালায় শুরু হয় এসআইআর। খসড়া তালিকা থেকে নামবাদ পড়েছে প্রায় 24 লক্ষ। কিন্তু স্টালিন কিংবা পিনারাই বিজয়নকে তো এসআইআর রুখতে মাঠে নামতে দেখা যায়নি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো 3 বার কমিশনকে চিঠি দেননি, কিংবা কোন মুখ্যমন্ত্রী তো সুপ্রিম কোর্টে প্লিট করার কথা বলেননি। তাহলে কেন তৃণমূলের এত সমস্যা? ভোটের ভাড়ারে টান পড়বার ভয়, ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।